জয় গুরু। শ্রী সতীশচন্দ্র জোয়ারদার বিরচিত পরম দয়ালের অমিয় জীবনী গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। 6. অমানিসার অবসান। আমাদের বর্ণনীয় বালক সপ্তম বর্ষে পদার্পণ করিয়াছেন। এখন জননীর প্রতি পরমপিতার পরীক্ষা শেষ হইয়া আসিল। দুঃখ নিশা প্রভাতা হইল। সুখ সূর্যোদয়ের আভাস পরিদৃষ্ট হইল। ময়মনসিংহ জেলার অন্তর্গত রামগোপালপুর পোস্ট অফিসের অধীন গোলকপুরের জমিদার রাজা স্বর্গত হরিশ্চন্দ্র চৌধুরীর পত্নী রানী অমৃত সুন্দরী দেবী জননীর পিতৃশ্বশা। তিনি জননীকে আহ্বান করিয়া গোলকপুরে লইয়া গেলেন। ইহার পূর্বে জননী তাহার দুঃখ দারিদ্র্যের কথা রানী ঠাকুরানীকে জ্ঞাত করান নাই। সেখানে তিনি জননীকে দর্শন করিয়া ও তাহার সাংসারিক অবস্থা বিষয় শ্রবণ করত কর্তাকে তাহার জমিদারির এক স্থানের ম্যানেজার কার্যাধ্যক্ষ নিযুক্ত করিয়া দিলেন। তখন দুঃখ দৈন্য সমস্ত বিদূরিত হইতে লাগিল। ক্রমে বেশ অর্থাগম হইতে লাগিল। কর্তা প্রথমে 1301 সালে ময়মনসিংহে, পরে সুন্দরপুরে, তাহার পরে 1304-5 সালে ঢাকা জেলার অন্তর্গত আমিরাবাদে কার্যে নিযুক্ত ছিলেন। আমিরাবাদে কাছারিতে তিনি প্রায় 12 বৎসর কার্য করিয়াছিলেন। সুখ সূর্যোদয়। চিরদিন কভু সমান না যায়, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। সুখ দুঃখ চক্রবৎ পরিবর্তিত হইয়া থাকে। আমাদের এই জননীর ভাগ্যেও সে নিয়মের ব্যতিক্রম হইল না। জননী যখন প্রথম দিন আমিরাবাদে যাত্রা করিলেন, তিনি বাষ্পীয় পোতে স্টিমারে প্রথম শ্রেণীর প্রকোষ্ঠাভ্যন্তরে অবস্থান করিতেছিলেন। তাহার সাদাসিধা সাধারণ বেশভূষা দর্শনে সহযাত্রী ধনী রমণীগণ তাহাকে আকারে ইঙ্গিতে বিদ্রূপ করিতেছিলেন। স্টিমার ঘাটে পৌঁছিলে জননীকে অভ্যর্থনা করিবার জন্য ঘাটে পর্দার বন্দোবস্ত হইল। ঢাল, তরবারি, বন্দুক ও বৃহৎ বৃহৎ লঘুরধারী বহু লোক শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান হইল। দামামা বাদ্য হইতে লাগিল। গুড়ুম গুড়ুম শব্দে বন্দুক গর্জিয়া উঠিল। জননী স্টিমার হইতে ভূমিতে অবতরণ করিলেন। তীরে অবতীর্ণ হইবা মাত্র প্রায় 1500 মুদ্রা প্রজাগণ প্রণামী বা নজর সেলামি স্বরূপ জননীকে প্রদান করিল। চাকচিক্যময় বহুমূল্য বসনভূষণে সুসজ্জিতা ধন যৌবন মদগর্বিতা ধনী রমণীগণ এই সমস্ত ব্যাপার দর্শনে জননীর প্রতি তাহাদের কৃত বিদ্রূপাত্মক ব্যবহারের জন্য বিশেষভাবে লজ্জিতা হইলেন। জননী আমিরাবাদ কাছারিতে বাস করিতে থাকিলেন। কর্তা যে নজর সেলামি পাইতেন ও বন্দোবস্ত সেলামি যাহা প্রাপ্ত হইতেন, তাহার 3/4 সরকারে জমা হইত। 1/4 তিনি প্রাপ্ত হইতেন। এরূপ বন্দোবস্ত ছিল। বাসা খরচাদি বাবদে তিনি প্রতি মাসে 103 টাকা রানী ঠাকুরানীর সরকার হইতে প্রাপ্ত হইতেন। জননীও প্রায় প্রতিদিনই পৃথকভাবে প্রণামী প্রাপ্ত হইতেন। কর্তা মফস্বলে গমন করিলে দৈনিক খোরাকি খরচ বাবদ পৃথক অর্থ প্রাপ্ত হইতেন। যখন জননী কাছারিতে বাস করিতেন, সে সময় রানী ঠাকুরানী তাহার জন্য পৃথকভাবে মাসিক 20 টাকা প্রদান করিতেন। এই হিসেবে তখন তাহাদের যথেষ্ট ধনাগম হইতে থাকিল। কর্তার বাসা বাটিতে এমন বন্দোবস্ত ছিল যে আহারান্তে পরিচারিকাগণ জননীর হস্ত প্রক্ষালন করিয়া দিত। আহারান্তে শয়নগৃহে গমনকালে জননীর মস্তকে ছত্র ধারণ করা হইত। তাহাকে ব্যজন করিবার জন্য পৃথক পরিচারিকার বন্দোবস্ত ছিল। চটিজুতা ব্যবহার করিবার ব্যবস্থা ছিল, কিন্তু জননী তাহা ব্যবহার করিতেন না। বহির্বাটিতে রন্ধন কার্যের সুবন্দোবস্ত থাকা সত্ত্বেও
জননী অন্দরমহলে সপাকে আহারাদি করিতেন। এক কালেক্টর সাহেবকে জননী এক সময়ে স্বহস্তে রন্ধনকৃত ব্যঞ্জনাদি এবং স্বহস্তে প্রস্তুত পিষ্টকাদি ভোজন করাইয়া অত্যন্ত ধন্যবাদ ও প্রশংসা প্রাপ্ত হইয়াছিলেন। পূর্বোল্লেখিত ভোলানাথ চাকির ভ্রাতা কোকনচন্দ্র চাকি এই সময়ে জননীর বাসাবাটিতে চাকরি করিত। বর্তমানেও সে কর্তার কার্যে নিযুক্ত রহিয়াছে। এখন এমন অবস্থা যে প্রায় সর্বদাই শতাধিক মুদ্রা জননীর শয্যাতলে দৃষ্ট হইয়া থাকে। মধ্যে মধ্যে বজরায়, বোটে, মেঘনা নদীতে বায়ু সেবনের জন্য জননী ভ্রমণ করিতেন। সেই সময়ে তাহার সম্মানার্থ দামামা বাদ্য হইত। সে সমস্ত ঘটনা বিনয় মজুমদার মহাশয় অবগত ছিলেন। জননীর প্রতিভা এই সময়ে সে স্থানে এতই প্রকাশিত হইয়া পড়িয়াছিল যে রানীর আদেশে জমিদারি সংক্রান্ত অনেক কার্যের ব্যবস্থা জননীকে চিকের বা পর্দার অন্তরালে থাকিয়া করিতে হইত। রানী ঠাকুরানী তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন ও বিশ্বাস করিতেন। এক সময়ে রানী ঠাকুরানীর সহিত এক বড় জমিদারের নাকি মোকদ্দমা ও দাঙ্গা চলিতেছিল। সেই সময়ে রানী ঠাকুরানী সদর ম্যানেজারকে বলিয়াছিলেন যে এই কার্য সম্বন্ধে আমাকে কিছু জিজ্ঞাসা করিবার আবশ্যক নাই, মনমোহিনীর আদেশ মতো কার্য করিবেন। সে সময়ে রানী ঠাকুরানীর সহিত জননী কাশীতে ছিলেন। গুরুর কৃপায় যখন সময় ভালো হইল এবং গৃহে যথেষ্ট ধনাগম হইল, তখন স্বর্গত কৈলাসচন্দ্র রায় মহাশয় বহু টাকা প্রাপ্য থাকা সত্ত্বেও মাত্র 400 মুদ্রা গ্রহণ করত জননীকে তাহার পৈতৃক সম্পত্তি প্রত্যার্পণ করিলেন। দয়াল শরণ এক সময়ে বলিয়াছিলেন, মনমোহিনীর এই বড় ছেলে পূর্ণানন্দ প্রদান করিবে। বড় ছেলের ভাগ্যের বলে জননী যে পূর্ণানন্দ প্রাপ্ত হইবেন, তাহার কি এই সূচনা? এই ধরনের আনন্দই কি আরও বর্ধিত হইবে? অথবা সে পূর্ণানন্দ এই রকমের নহে, উহা ভিন্ন রকমের আনন্দ। ক্রমে আমরা অগ্রসর হই, দেখি কি ঘটে। যেদিন জননী প্রথম আমিরাবাদে যাত্রা করেন সেদিন বৃহস্পতিবার। কোনো কারণবশত জননীর সেই দিন যাত্রা করিতে ইচ্ছা ছিল না। সেই জন্য তিনি বলিলেন, আজ বৃহস্পতিবার, যাওয়া ভালো নয়। তাহা শ্রবণ করত আমাদের বর্ণনীয় এই মাতৃভক্ত বালক বলিলেন, তুমি বৃহস্পতিবারে যাত্রার কাজ সেরে দিলে। এ কথার তাৎপর্য এই যে তাহার জননীর কথা কখনো মিথ্যা হইবে না। সুতরাং বৃহস্পতিবারে যাত্রা করিলে কোনো অমঙ্গল হইবেই। এই আশ্চর্য বালকের কথা বৃথা হইল না। আমিরাবাদে গমনের পর জননীর সুডিল নাম্নী কন্যার মৃত্যু হয়। তাহার পর আর একবার বৃহস্পতিবারে ঢাকায় যাত্রা করিয়াছিলেন। সেবারে 11 বৎসর বয়স্ক ট্যাংরা নামক পুত্রের মৃত্যু হয়। সেই হইতে জননীর বৃহস্পতিবার আতঙ্কের বিষয় হইয়া রহিল। বৃহস্পতিবারকে অগ্রাহ্য করিয়া যাত্রা করিলে তাহার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটিত। নিজের বাক্যের বন্ধনে তিনি নিজেই আবদ্ধ হইলেন। বহুবারের অভিজ্ঞতার ফলে তাহার বৃহস্পতিবারে যাত্রাকরণ বন্ধ করিয়া দিতে হইল। অবশ্য ইহা অন্যের জন্য বিধি হইবে না বা হইল না। ট্যাংরার মৃত্যুর পূর্বে দেখা গেল সে হারমোনিয়াম বাদ্য শুনিলে বেশ শান্তি পায়, রোগ যন্ত্রণার উপসম্বোধ হয়। বাজনা বন্ধ করিলে সে চিৎকার করিতে থাকে। এইরূপ ব্যাপার তাহার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত দৃষ্ট হইল। সে কেবলই বলিতে লাগিল, দাদা হারমোনি চালাও, দাদা হারমোনি চালাও। এইরূপে হারমোনিয়ামের সুর শ্রবণ করিতে করিতে তাহার জীবনবায়ু উড়িয়া গেল। মহাপুরুষেরা বলেন সে পূর্বজন্মে শব্দযোগী ছিল। ঈশ্বরবাবুর স্ত্রীর নিকট হইতে হুজুর মহারাজের ছবি হঠদর্শনের প্রায় 6 বৎসর পরে জননী কলিকাতায় রানী ঠাকুরানীর বাসা বাটিতে গিয়াছিলেন। সেখানে শুনিলেন হুজুর মহারাজ কলিকাতায় শ্রীযুক্ত নির্মলবাবুর বাড়িতে আগমন করিয়াছেন। রানী ঠাকুরানী জননীকে সেবারে দেখা করিতে দিলেন না। পরে
কাশীতে তাহার সহিত দেখা হইয়াছিল। জননীর স্বপ্নদৃষ্ট গুরু হুজুর মহারাজ জীবিত থাকিতে জননীর একটি সন্তানও নষ্ট হয় নাই। তৎপরবর্তী সন্ত সদ্গুরু মহারাজ সাহেবের সময়ে তাহার কয়েকটি সন্তানের মৃত্যু হইয়াছিল। ট্যাংরার মৃত্যুর পরে প্রভাস অত্যন্ত পীড়িত হন। প্রায় 6 বৎসর কলিকাতা ও দেওঘর, বৈদ্যনাথ প্রভৃতি স্থানে চিকিৎসা করাইয়া ও হাওয়া পরিবর্তন করত, কোনো ফল হইল না। তখন জননী সেই রুগ্ন পুত্র লইয়া কাশীতে মহারাজ সাহেবের সমীপে উপস্থিত হইলেন। তিনি বলিলেন, আহা, তোমার কয়েকটি সন্তান মরিয়া গিয়াছে, এটিও মৃতপ্রায়। আহা, তোমার কত দুঃখ। জননী বলিলেন, আমার সম্মুখে মৃত্যু হোক, তাহাতে আমার দুঃখ নাই, আমি সহ্য করিবার শক্তি চাই। তিনি বলিলেন, দেশে দেশে ঘুরিয়া কয়টি সন্তান স্থানে স্থানে রাখিয়া আসিলে, এটিকে লইয়া দেশে যাও। মরিতে হয় তো দেশে যাইয়া মরু, অথবা যাহা হয় দেশে যাইয়া হোক। প্রভাসের তখন প্লীহা জ্বর, যকৃতে স্ফোটক। তাহাকে লইয়া জননী দেশে প্রত্যাবর্তন করিলেন। তখন প্রভাস হঠাৎ কলেরা ওলা ওঠা রোগে মৃতপ্রায় হইয়া বাঁচিয়া উঠিলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি সমস্ত রোগ হইতে মুক্তি লাভ করিলেন। নিজের সংসার রক্ষণাবেক্ষণের লোকের অভাব হেতু কর্তা তখন সেই কর্ম পরিত্যাগ করত দেশে আগমন করিলেন। ছেলেরা পাবনায় বিদ্যাভ্যাস করিতে থাকিলেন। জননী প্রত্যহ প্রাতে সন্তানদিগের দ্বারা সৎসঙ্গ ও কীর্তনাদি করাইতেন। জননীর সন্তান সংখ্যা। জননীর গর্ভে 9টি সন্তান জন্মগ্রহণ করিয়াছিলেন। প্রথম আমাদের বর্ণনীয় এই অতি মানব অত্যাশ্চর্য বালক, দ্বিতীয় প্রভাস ওরফে খেপু, তৃতীয় কুমুদ ওরফে বাদল, চতুর্থ মৃত ট্যাংরা, পঞ্চম মৃতা সুডিল, ষষ্ঠ মৃতা নির্মলা, সপ্তম মৃত ফাল্গুনী, অষ্টম মৃত বিশ্ববিজয়, নবম কন্যা গুরুপ্রসাদী। গুরু ও সদ্গুরু। জননী স্বপ্নে দৃষ্ট সদ্গুরুর নিকট সর্বপ্রকার ভজন সাধন পদ্ধতি শিক্ষা করিয়াছিলেন। সুতরাং বংশ পরম্পরা ক্রমিক গুরুর নিকট তাহাকে আর দীক্ষা লইতে হয় নাই। বিশেষত সদ্গুরু লাভই শাস্ত্র ও বিধিসম্মত কার্য। তথাপি তাহাতে অনেক সময় অনেক আত্মীয় স্বজন ভ্রমাত্মক সংস্কার ও ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া তাহাকে বলিতেন যে, তুমি কুলগুরুর নিকটে মন্ত্র না লইয়া স্বপ্নদৃষ্ট সন্ন্যাসীর নিকট মন্ত্র লইয়াছ, সেই জন্য তোমার কয়েকটি সন্তান নষ্ট হইল। তাহা শ্রবণ করত জননী উত্তর দিতেন, কুলগুরু অনুপযুক্ত হইলেও বা চরিত্রহীন সাধন সম্পত্তিহীন হইলেও তাহার নিকট দীক্ষা লইতে হইবে এমন কথা শাস্ত্র বলেন না, আর তাহা বিবেকানুমোদিত নহে। এক অন্ধ কি করিয়া অন্য অন্ধকে পথ দেখাইবে? লোক দেখানো গুরুকরণ কার্যে তো সিদ্ধিলাভ হয় না। যদি প্রকৃত দীক্ষা গ্রহণ করিতে হয়, তাহা হইলে সদ্গুরু ব্যতীত, প্রকৃত গুরু ব্যতীত লঘুতর ব্যক্তি দ্বারা সে কার্য হইতে পারে না। সদ্গুরু না হইলে ঠিক ঠিক আদর্শ হইতে পারে না। যে ব্যক্তি লোকের আধ্যাত্মিক উন্নতির সহায়তা করিতে সমর্থ নহে, সে বংশ হিসেবে গুরু বংশের লোক বটে, কিন্তু গুরু হইতে পারে না। যে গুরু ভগবান লাভ করাইতে পারে, সেই গুরুই গুরু। আর আপনারা কুলগুরু বা বংশের গুরুর নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন, তবে আপনাদের সন্তানের মৃত্যু হয় কেন? আপনাদের মধ্যেও তো অনেকের অনেক সন্তান মৃত্যুমুখে পতিত হইয়াছে। আপনারা কুলগুরু ধরিয়া শোকে দুঃখে অধীর হইয়া নিরানন্দে কাল কাটাইতেছেন, আর সদ্গুরুর কৃপায় তাহার আশ্রয়ে থাকিয়া সন্তানের শোকে আমাকে অধীর হইতে হইতেছে না, নিরানন্দে কাল কাটাইতে হইতেছে না। তিনি অনুগ্রহপূর্বক ভীষণ শোকতাপ সহ্য করিবার শক্তি আমাকে প্রদান করিয়াছেন, আমাকে শান্তি প্রদান করিয়াছেন। আর যদি কুলগুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণ না করিয়া সদ্গুরুর নিকট দীক্ষা গ্রহণ অন্যায় হইত, তাহা হইলে শ্রী ভগবানের নিকটে কাতর প্রার্থনায় আমার বাল্যাবস্থায় তিনি কখনোই স্বপ্নে আমাকে এই সদ্গুরু লাভ করাইয়া দিতেন না, অথবা আমার
স্বপ্নে এই মন্ত্র সত্য নাম লাভ হইত না। কি ভ্রান্ত ধারণা আপনাদের! স্বয়ং ভগবানই যে সদ্গুরু, অথবা সদ্গুরুই ভগবান। জয় গুরু।